আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পমিয়া আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, রোজার সময় ছোলা মিক্সচারের একটা রেসিপি না হলে হয় না। তো আমি ছোলা মিক্সচার হয়েছে একদম চটপটা বানিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে রোজা মুখে। তো বানিয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। অল্প পরিমাণ সরষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, তার মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, একটু সাইড করে দিয়েছি। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দেবো ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম। এই লঙ্কা গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো সামান্য, নুন আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব অল্প অল্প করে দিয়েছি, দেখতেই দেখছেন। দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। হালকা হাতে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রেখেছিলাম একটা আলু, ওটাকে ছোটো ছোটো করে টুকরো করে আমি মিশিয়ে নেব। ঠিক আছে ভাজাটা। এবার আমি এই সময় গ্যাসটা আমি এর মধ্যে থেকে শুকনো লঙ্কাগুলো তুলে ফেলে দিলাম আর একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে আমি সব জিনিসগুলো মেশাবো। ধনেপাতা, একটা পেঁয়াজ কুচি, একটা শশা কুচি গোটা দিয়েছি, আর দিয়েছি টমেটো কুচি। টমেটোর বীজটাকে ফেলে দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এটাকে দেওয়ার পর আমি দিয়ে দেবো লেবুর রস। চটপটা বানানোর জন্য এইটা খুব জরুরি। লেবুর রস দিলাম। আর আমি অল্প নুন দিয়েছিলাম, আর অল্প নুন দিয়েছিলাম। আমি চাট মশলা দেব। এবারে আমি ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। রোজদারের মুখে এরকম চটপটা একটা ছোলার রেসিপি খুব সুন্দর লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, তাতে বেশি ভালো লাগবে, কারণ কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম বলে। রেডি হয়ে গেছে বন্ধুরা।